রোজগারের মতো আজকেও আমি আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল বলে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে ভালো করে দেখো চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ উঠে গেছে, আর আমি তো উঠি করে উঠতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে অফিস যাবে না, তো সেই জন্য একটু দেরি করেই উঠলাম। রোজ তো তাড়াতাড়ি উঠি, যেহেতু আজকে ওর অফিসটা যাওয়ার নেই সেই জন্য একটু দেরি করেই উঠলাম। তো ভালো করে রেডি সেডি হয়ে চলে গেলাম আবার এই যে রান্নাঘরে। তো আজকের সকালবেলা সেরকম কিছু টিফিন করিনি, যেহেতু রাতেরবেলা অনেকটা পরোটা করেছিলাম, তো কিছুটা রয়ে গেছিলো। তো সেই জন্য শুধু চা করলাম আর পরোটাটা সুন্দর করে গরম করে নিলাম, ব্যাস সকালে টিফিন খাওয়া একদম কমপ্লিট হয়ে গেল। তো তারপরে ও টিফিন খেয়ে নিয়ে চলে গেল বাজারে, আর আমি চলে এলাম ওপরে ঘরটা একটু পরিষ্কার করতে। একবার যদি না রান্নাঘরে যাই তো এই কাজ সেই কাজ, এই রান্না সেই রান্না করতে করতে না আর ঘর গোছানোই হয় না, প্রচুর লেট হয়ে যায় জানো তো। তো সেই জন্য ভাবলাম যে না, এই যে একটা ফাঁক পেয়েছি, এইটুখানি ফাঁকের মধ্যে যাই নিজের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে এই যে গাছগুলোতে জল দেয়া, আর ছাদের গাছে জল দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কি বলো তো অনেক সকালবেলা তো ক্যামেরাটা আর করা হয়নি। তো ছাদের গাছে জল দিয়ে তারপরে চাটা করে সব কিছু খেয়ে দিয়ে নিয়ে চলে এলাম ওপরে। আবার এই যে ওপরের গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। আর বোতলটা কি সুন্দর করেছি না, ঢাকনাতে ফুটো ফুটো করে জল দিতে না প্রচুর সুবিধা হয় গো, এই হক্স করে না অনেকটা জল পড়ে যায় না, ফুটোটা করে রেখেছি না, খুব সুন্দর গাছগুলোতে জল দিতে সুবিধা হয়। তো তারপরে সুন্দর করে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর আমার না স্ট্রবেরিগুলো খুব সুন্দর বড় হয়েছে গো, তোমাদেরকে একদিন দেখাবো সামনে থেকে। হ্যাঁ, অনেকটা দূর থেকে করেছিলাম ভিডিওটা, হয়তো তোমরা অনেকেও বুঝতে পারোনি। আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো, প্রত্যেক দিন যেন বাচ্চাদের মতো আমি গিয়ে দেখি আমার স্ট্রবেরিগুলো কতটা বড় হয়েছে। এই প্রথম গাছ বসিয়েছি তো ওই জন্য একটু বেশি বেশি আনন্দ হচ্ছে। তো আশা আছে এরপরে আবারও গাছ কিনবো। তো এই যে সময়ের অভাব, সময় পায় না বলে আর যাওয়া হয় না, আর গাছগুলো কেনাও হয় না। তো কি হয়েছে, একটা তো হয়েছে, খুব ইচ্ছা ছিল জানো তো যে আমি আমার বাড়িতে একটা স্ট্রবেরি গাছ লাগাবোই, আর সেটা আমার মা কিনে দিয়েছে আমাকে। তো আমার মাকে বলেও ছিলাম যে যখন আমার গাছে স্ট্রবেরি হবে তোমাকে দিয়ে আসবো, তো মা বলেছিল ঠিক আছে। তো আমি তো আশাতে আছি কবে আমার স্ট্রবেরিটা পাকবে, আর আমি আমার মাকে কবে স্ট্রবেরিটা দিয়ে আসবো। তো যাই হোক গে, চলো স্ট্রবেরি পাকার আশাতে এখন সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিই। তো এখন না রোজ আর ঘর ভালো করে সেরকম গোছানো হয় না, যেহেতু আমাদের এখন না বাইরে বেশিক্ষণ টাইম কেটে যায়। সপ্তাহে 3 দিন শ্বশুরকে নিয়ে ডায়ালিসিস করাতে যেতে হয়। তো সেই জন্য না আর টাইম হয়ে ওঠে না। সপ্তাহে 3 দিন যদি বাইরে থাকি তো 4টে দিন আর কি করব বলো, ঘরের কাজ করব না আদার্স অন্য কিছু কাজ করব। তো সেই জন্য না সেরকম করে ঘর দোর ভালো করে গোছানো হয় না। যেদিনকে থাকি একটু ভালো করে সুন্দর করে পরিপাটি করে ঘরটাকে গোছাই। তো আজকে ডায়ালিসিস ছিল না, গতকাল আবার ডায়ালিসিস আছে। তো সকাল 8টার সময় বেরিয়ে যেতে হয় জানো তো, রাস্তায় যে আমি এখন, তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই বেরিয়ে যাই। এর আগের দিনে না একটু দেরি হয়ে গেছিলো বলে না প্রচুর পুরো 4 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়েছিল। তো সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো সেই জন্য দেখো আজকে ভালো করে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কালকে আবার গোছানো হয় কি না। আর এই যে আমার তো একটা ছোকচাকানি রোগ আছেই, রোজ কাঁথা বালিশ রোদে দেয়া, তো সেটাই এখন করছি। বালিশগুলো জানালাতে দেখো সুন্দর করে রোদে দিয়ে দিয়েছি। এইবারে আমি কম্বলটা সুন্দর করে গুছিয়ে নেব। তো কম্বলটা আজকে আর রোদে দিলাম না, কেন বলো তো ছাদ ভর্তি না পুরো কাপড় আছে, তো কোথাটাই আর কম্বলটা দেবো বলো, অনেকটা কাপড় কাচা হয়েছে। বললাম এই যে যেহেতু সময় পাই না, যখনই সময় পাই ফটফট করে সব কাজগুলো গুছিয়ে নিই। তো সেই জন্য না ছাদ ভর্তি কাপড় আছে, আর বাইরের জামা কাপড় তো একদিন পরার পরে না আর পরা যায় না জানো তো। তো সেই জন্য ছাদ ভর্তি কাপড় আছে বলে আর আজকে কম্বলটা রোদে দিলাম না। কালকে কাপড় কাচবো না, কালকে রোদে দিয়ে যাব। আবার রোদে কখন দেবো, সকালবেলা তো বেরিয়ে যাব, যা কালকেও আর রোদে দেওয়া হবে না, সেই পরশু দিনে আবার কম্বলটা রোদে দেওয়া হবে। তো থাক, কি আর করা যাবে, জানলা থেকে একটু রোদ বেরোচ্ছে, এতেই আমার কম্বলটা একটু গরম হয়ে যাবে। তো দেখো এখন সুন্দর করে আমি এই যে খাটটা গুছিয়ে নিচ্ছি।
আর অনেক বোনরা আমাকে বলেছো যে মানে আমার হোম ট্যুর ভিডিও দিতে। সত্যি বলছি আমি না একদমই সময় পাই না। আর হোম ট্যুর ভিডিও দিতে গেলে তো একটু হাতে সময় নিয়ে ভিডিও করতে হয়, তাই না বলো? তো সেই জন্য সময় পাচ্ছি না। তো আমি চেষ্টাতে আছি, যেদিনকে সময় পাবো অবশ্যই তোমাদেরকে হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করব। তো এখন যতটুকু পারছি শেয়ার করছি। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভিডিও করি আমি, কেন আমাদের মতো ছোট ছোট যারা ব্লগার আছে প্রত্যেকটা মানুষই কিন্তু খুব পরিশ্রম করে এই ব্লগ ভিডিওগুলো করে। তো তোমাদের মতো ভালো মনের মানুষরা আমাদের ভিডিওগুলো যদি একটু দেখো তাহলে কিন্তু বড় বড় ইউটিউবারদের মতো আমাদেরও স্বপ্ন একদিন অবশ্যই পুরো হবে। আর সেই আশাতেই কিন্তু এত কষ্ট চালিয়ে যাচ্ছি। আর তোমরা সাথে থাকলে আমরা জানি আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা একদিন সাকসেস হবেই। তো যাই হোক, চলো এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর গাঁদা ফুলগুলো যা সুন্দর দেখতে হয়েছে তোমাদের তো আর বলে বোঝানোই যাচ্ছে না। একদম থোকা থোকা গাঁদা, উফ মানে দারুণ লাগছে। তো কেন বলো তো ছাদে রেখেছি, আমাদের ছাদের গাছগুলো আর একটা নেই গো। তোমাদেরকে দেখালে তোমরা তো প্রচুর প্রচুর দুঃখ করবে, মানে চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা। প্রত্যেক দিন এত এত হনুমান আসে, তোমাদেরকে কি বলবো। আমার গাছে জানো কতগুলো গাছে ফল হয়েছিল, তারপরে ওই বিমস করা হয়েছিল, প্রচুর বিমস করা হয়েছিল। এরপরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে আমার বিমস করাইগুলোর গাছগুলোর কি অবস্থা করেছে। মানে গাছগুলোর তো একটা বিমস রাখেইনি, তার ওপরে আবার গাছগুলোও মুচড়ে ভেঙে দিয়েছে। তার মানে কতটা রাগ হয় বলো তো, প্রচুর রেগে যায় গো। কিন্তু কি করব, তাদেরকেও কিছু বলা যায় না, অবলা জন্তুর ওদের কি বলবো বলো, ওরা কি আর বোঝে? তো ওরা তো বুঝলে আর করতো না। তো সেই জন্য নিজের মানে রাগটা নিজের মনে মেনে নিই, কী আর করা যাবে বলো। কিন্তু যখন গাছগুলোকে দেখি না প্রচুর কষ্ট হয়। তো তোমাদের দাদাকে বলেছি আমাকে আবার ওই বীজগুলো কিনে এনে দিতে। আমি যখন গাছ বসাবো আর ছাদে রাখবো না বলেছি, আমি জানালাতেই রাখবো। তো চলো, সুন্দর করে ঘর গোছানো হয়ে গেছে। এখন আমার ঘরটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আর যারা যারা আমার হোম ট্যুরের ভিডিও দেখতে চেয়েছিলে তোমাদের সবাইকে অবশ্যই আমি আমার হোম ট্যুরের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমার ঘর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ফুলের তোড়াটা কেমন লাগছে চলো তোমরা আমাকে কমেন্ট করো। আর আজকে কি হয়েছে জানো, ছাদে এসেছিলাম কাপড় শুকাতে দিতে, তারপরে দেখছি প্রচুর বড় একটা ডাঁড়া সাপ জানো। তো আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই, দেখো কেমন রোদেতে শুয়ে আছে। আমি তো হেভি মানে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখছিলাম না নিচের ঘরে জানালায় ঢুকছিল, তারপর আমি একটা ইট ছুটতে না পালিয়ে গেছে। তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে ছাদ দিয়ে এসে চলে এলাম রান্নাঘরে। এই যে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাই বাজার করেও চলে এসেছে। তো আজকে কি বাজার করেছে চলো তোমাদেরকে দেখাই। তো সেরকমভাবে তো আমাদের এখন বাজার ঠিকঠাক হয় না, যেহেতু আমার শ্বশুরমশাই বাজারটা করতো, উনি প্রত্যেকটা বাজার উনিই করতো, কাঁচা বাজারগুলো। তো উনি এখন অসুস্থ, তো কে এখন বাজার করবে বলো। আর তোমাদের দাদাভাই তো জানো সকালে বেরিয়ে যায় রাতে ঘরে ঢোকে, তো সেরকম ও সময় পায় না। আজকে সময় পেয়েছে, তো একদম ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছে। দেখো কত বাজার করেছে, বেগুন কিনেছে, ফুলকপি কিনেছে, বাঁধাকপি কিনেছে, টমেটো কিনেছে, ধনিয়া পাতা কিনেছে, ক্যাপসিকাম কিনেছে, কাঁচা লঙ্কা কিনেছে, প্রচুর সবজি কিনেছে, হ্যাঁ মাংসও কিনেছে। তো কি বলবো, বিড়ালের জ্বালায় না এরকম চাপা দিয়ে রেখেছি। প্রচুর মানে কি বলবো, সবাই মিলে এতটাই জ্বালায় শান্তিতে থাকতে পারি না। তো আমার শাশুড়ি বলে আমাদের ঘরে বেশি লোকজন নেই, তো ওই জন্য এরাই বাসা বাঁধার চেষ্টা করছে। এরা ভাবছে চলো আমরা দখল করি। আর এই যে এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, আজকে ভাবছি একটু তোমাদের দাদাভাইকে পিঠে করে খাওয়াবো। তো শীত তো যাই অবস্থা, এখনও বাড়িতে পিঠে করা হয়নি, যেহেতু মানে দেখো একটা মানুষ অসুস্থ থাকলে কিভাবে এইসব জিনিস বানিয়ে খাওয়া যায় বলো। এগুলো তো মানে মুখরোচক জিনিস। আর সত্যি বলতে না আমার শ্বশুরমশাই এইগুলো খেতে প্রচুর ভালোবাসে। তো সেই জন্য আর মানে সাহস করে বানাতে পারছি না, খুব খারাপ লাগে গো। তো শাশুড়ি বললো আচ্ছা ওকে অল্প করে একটু বানিয়ে দাও, মানে শীত তো চলেই যাচ্ছে। তো সেই জন্য আমার পিসি পুরো একদম চাষের চাল আমাকে দিয়েছিল জানো তো, উনি মানে নিয়ে এসেছিলো, এনে আমাকে দিয়েছিল। তো সেই চালটাই আমি ভেজিয়ে রেখেছি, ওকে একটু পিঠে করে দেবো। তো কি পিঠে করে দেবো তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, ঠিক আছে। আর আজকে আমি কিন্তু দেখো মাংসর তো রান্না হয়েছে,
তারপরেও কিন্তু আজকে একটু বেগুন ভর্তা করব। এই প্রথমবার আমি কিন্তু বেগুন ভর্তা করব। জানি না মানে কিভাবে করব না করব, আমি কিন্তু নিজের বুদ্ধিতে কিন্তু আমি বেগুন ভর্তাটা করছি, না আমি ইউটিউব দেখেছি, না আমি কাউকে জিজ্ঞাসা করেছি। সত্যি বলতে আমি না নিজের পছন্দে নিজের মনের মতো করে রান্না করতে একটু বেশি ভালোবাসি। তাতে যদি খারাপ হয় তো খারাপ হবে, আর যদি ভালো হয় তো ভালো হবে। আমি নিজে একটু চেষ্টা করি যে নিজের বুদ্ধিতে কিভাবে রান্নাটা করা যায়, তো সেটাই আজকে আমি রান্নাটা করব। আর একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, বেগুনটা না বেশিটা চিড়ে ফেলেছি, ওই জন্য না মানে কাঁচা লঙ্কাটা বারবার বেরিয়ে যাচ্ছিলো। আর বেগুনটা বেশি করে চিড়ে ফেলার কারণটা তোমাদেরকে বলি, কি বলো তো, অনেক সময় না পোকা থাকে, জানো তো। তো সেই জন্য আমি ভাবলাম না, যদি পোকা থাকে তাহলে কি হবে, তো সেই জন্য পুরোটাই ছিঁড়ে নিয়েছিলাম। আর কিভাবে আমি বেগুনটা পোড়াচ্ছি দেখো। তো যেহেতু তো কাঠের চুলো নেই, আর বেগুন পোড়া হলো কাঠের চুলোর মানে সবথেকে সুন্দর খাবার। কাঠের চুলোতে বেগুন পোড়া বলো, টমেটো পোড়া বলো, এগুলো কিন্তু কাঠের চুলোতেই বেশি ভালো লাগে। আর আমাদের এখানে তো কাঠের চুলো নয়, তো সেই জন্য এইভাবে আমি দেখো তাওয়াতে মানে চাপা দিয়ে বেগুনটা পোড়া করছি। তো এটা কি ঠিক করে করছি নাকি অন্যরকমও করা যায়, তো তোমরা যদি জানো কমেন্ট করে জানাবে। আমি প্রথমবারে করছি, নিজের বুদ্ধিতে কিন্তু এইভাবেই করছি। আর যেহেতু চাপা কেন দিয়েছি বলো তো, জানি যে সেদ্ধ হয়ে যাবে ভালো, ওই জন্য চাপাটা দিয়েছি। আর এখানে আমার একদম চিকেন কষাটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এতে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, কিসে বলো তো, ওই যে চিকেনেতে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। এতে কি হয় বলো তো, মানে ঝোলটা না একটু গাঢ় গাঢ় হয়, আর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, চিলি চিকেন টেস্ট হয়ে যায়, যেহেতু ক্যাপসিকাম দেওয়া হয় না, ওই জন্য। তো যাই হোক গে, এখন এই রকম করেই চিলি চিকেনের স্বাদটা আমরা মেটাই, অন্য একদিন চিলি চিকেন করবো, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই না চিলি চিকেন খেতে প্রচুর ভালোবাসে। ওই যে বললাম একটা মানুষ খাবে না আর আমরা কীভাবে খাই, ওই ভেবে না মানে আর ভালো কিছু আমরা সেরকমভাবে এখন আর করি না। তো চলো, আমার রান্না এখানে হয়ে গেছে, আর ওখানে কিন্তু বেগুনটাও মানে হব হয়ে এসছে। আর এখানে আমি কিন্তু বেগুনটা আস্তে করে গ্যাসে বসিয়ে দিয়ে ফট করে আবার আরেকটা কাজ করে নিচ্ছি। কি কাজ বলো তো, এই যে ধনিয়া পাতাগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি, এখন এটাকে বাটা হবে। তো তোমাদের দাদাভাই ধনিয়া পাতা বাটা খেতে না প্রচুর ভালোবাসে। আরও যেদিনকে বাড়ি থাকে না, মনে হয় একটু ওর মতো করে রান্নাগুলো করি, সেরকম করে তো আর সকালবেলা রান্না করে দেওয়া হয় না। তো সেই জন্য যেদিনকে ও বাড়িতে থাকে এইভাবে একটু ওকে আনন্দে দেওয়ার চেষ্টা করি। তো ভালো করে ধনিয়া পাতাগুলো আমার বাটা হয়ে গেছে, চালটাও গুঁড়ো করা হয়ে গেছে। তো কীভাবে চালটা গুঁড়ো করলাম সেটাও তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, এতে আর দেখাতে পারলাম না কেন অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি কিন্তু চালটা ঘরেতেই আমি কিন্তু গুঁড়ো করেছি, ঠিক আছে। তো তোমাদেরকে পরের ভিডিওতে দেব। তারপরে সুন্দর করে মুছে নিয়ে আমাদের স্ল্যাবটা দেখো, এখন ধনিয়া পাতাগুলো কাঁচি দিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি, এটা হবে বেগুন পোড়া দিয়ে খাওয়া। তো চলো এখন বেগুন পোড়াটা কত দূর হয়েছে তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো নুন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে ওখানে বেগুনটাকে বারবার নেড়ে দিচ্ছিলাম, আর এতে একটুখানি আমি কিন্তু সর্ষের তেলও দিয়ে নিচ্ছিলাম। ফাইনালি দেখো আমি বেগুনটা সুন্দর করে কিন্তু পুড়িয়ে নিয়েছি, আর এত সুন্দর করে পুড়িয়েছি যেন মনে হচ্ছে পুরো কাঠের চুলোয় পোড়ানো। কি ভালো দেখতে লাগছে না, একদম কিন্তু পোড়েও নি আর একদম কিন্তু কাঁচাও নেই, খুব সুন্দরভাবে পুড়েছে। তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর করে কাজ করতে পারি। তো যাই হোক, নিজের নামটা নিজেই একটু করলাম, কেউ তো আর সেরকম নাম করে না, সেই জন্য আমি নিজের নামটা নিজেই করলাম। তো কেউ কিছু মনে করো না, একটু তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে না হাসালে আমার ভালো লাগে না। গম্ভীরভাবে থাকতে না আমি একদম পছন্দ করি না, একটু হাসি খুশি থাকতে না আমি বেশি পছন্দ করি, জানো তো। আর এটা তোমাদের সঙ্গে আমি কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করি, তোমরাও আমার সাথে খুব মজা করো, খুব ইয়ার্কি করো, এতে আমার না প্রচুর ভালো লাগে। আর ভিডিও করারও এনার্জিও পাই। সবসময় গম্ভীর দুঃখের গল্প সবসময় কি ভালো লাগে বলো, সেই জন্য একটু মজাও তোমাদের সঙ্গে করি। তো তারপরে দেখো পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কাটা একটু অল্প করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে ধনিয়া পাতা, নুন, কাঁচা সর্ষের তেল ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে বেগুনটাকে দেখো একদম সুন্দর করে ছেনে নিচ্ছি। আমার কিন্তু প্রচুর হাত জ্বালা করছে, হ্যাঁ, তাও কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের জন্য করছি, যেহেতু ও এইসব খেতে প্রচুর ভালোবাসে। আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এই ফার্স্ট টাইম কিন্তু আমি বেগুন পোড়াটা করলাম।
আমি এর আগে কিন্তু কোনোদিনও বেগুন পোড়া করিনি। একটু যদি আলু ভাতে করতাম তো বাবাকে বলতাম যে আলুটা একটু মেখে দাও, আমার হাত জ্বালা করবে। তো তারপরে দেখো সুন্দর করে আমি দুটো থালায় ভাত তরকারি সুন্দরভাবে বেড়ে নিয়ে এসেছি। তো এখানে কি কি আছে দেখো, এই যে ধনিয়া পাতা বাটা আছে, বেগুন ভাতে আছে, আর আমাদের কাঁচা লঙ্কা সাদা ভাত আর চিকেন কষা। তো চলো এবার খাওয়া যাক। তোমাদের দাদাকে বললাম তুমি খাও, আমি একটু ভিডিও করি। বাবুর লজ্জা, ও ভিডিও করবে না। তো যাই হোক গে, চলো আমি তোমাদেরকে একটু দেখাই আর কেমন হয়েছে চলো খেয়ে বলি। এত কষ্ট করে যে সকাল থেকে রান্না করলাম, খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে, তাই না? সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো তারপরে খেয়ে দিয়ে দুজনে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। বিকালে উঠে যেই ছাদে গিয়েছি অবস্থাটা দেখো কি হয়েছে, অন্য ছাদে এসে কি করছে, আমরা তো দৌড়ে পালিয়ে এসেছি। তো তারপরে এসে এই যে তোমাদেরকে বললাম আমি চাল ভিজিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাইকে একটু পিঠে বানিয়ে দিচ্ছিলাম। তো এটাকে তোমরা কি পিঠে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা তো বলি পাকান পিঠে, তোমরা কি পিঠে বলো কমেন্ট করে জানাবে। তো আসছি আবার নতুন একটা ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ভিডিও